এরকম ভাবি 5 ওয়াক্ত নামাজ পড়লেও মাসে পায় না, 400 টাকার জায়গায় 2000 টাকা দিতে আছে। তোমার কপালটা বাবা চাইলে আঙ্গুল। মা এদিকে আসেন, একটা কথা বলি কানে কানে। দামড়ার কাছে আমাকে কি করলি? আরে করলি কি? তুই আমার সুমা দিলি কি লাগা? আমি আম্মা কি হইছে? এই দামড়ার কাছে আমরা পরে সুমা দিছে। কি হইছে? সুমা দিছে। টাকা তো মুই আনছি, এই যে মা ওরে 2500 টাকা দিমু আনছি, 500 টাকা বেশি আনছি। ছাড়। ভাবি দেখেন তো এটা কি? মা এদিকে আসেন, কানে একটা কথা। কই কি? ওরে লে রে গোলমার পো গোলমা। গোলামের পো গোলমার পো গোলমা না। কোথাও কইতে পারছ না। টাকা দে, আরে একটা খেসা ছেলা জীবন টাকা দে। তো তুমি অনা উঠছো কেন? এনে লাত্তি মারতে আমার সুবিধা হয়ে ভেলে গেহান উঠছি। টাকা দে। টাকা টাকা দে। বর্ষা কই আই টাকা বাই কর। তাড়াতাড়ি বাই হ। বুঝলাম না। টাকা দে। দাঁড়া আমি কেসকি দিয়া টাকা ধরি। দিতে পারবো না। দোস্তি টাকা বের কর। টাকা স্যার বাই হর। আম্মা সাবধান, আবার যেন সুম্মা দিয়ে দেয় না। ভাবি দেখেন, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু গায়ে হাত উঠে যাবে। কি? তোরে বলে মারবে। হনছস? খালি মোর কয় আল্লাহর কথা কয় নাই, কইছে তোর কিন্তু গায়ে হাত উঠে যাইবে। টাকা দে। আর শুনুন মাউই, আপনি মায়ের মতো সম্মান নিয়ে থাকেন, বেশি ইয়ে করেন না। একটা কিক মান চেনস মানুষ। চেনস আমারে? এক কাম করো মা, তোমাকে বাড়ি যাই হেইপার ওরে কও, হেইপার ওরে হুমকি দাও। না দাঁড়ে যান যাইব না। কে? ও আবার যদি সুমা দিয়া বই। কে? কি রে? তো কোনো খোঁজ খবর নাই কিছু না। কুরবানি আসছে, কুরবানি দিবি না নাকি? জামাই কি টাকা পাঠাইছে? না এখনো পাঠায় নাই। এখনো পাঠায় নাই, এটা কেমন কথা? কুরবানির কয়দিন বাকি আছে, এখনো কি লেগে টাকা পাঠায় নাই? কেন কমু? ফোন টোনও তো দেয় নাই। কি ফোন টোন দেয় না? তুই কথা কসম জামাই লাগে? কথা তো কইছি, কিন্তু টাকার বিষয়ে তো কিছু বলে নাই। তো তুই জিগাবি না যে কুরবানি তো আয় বছর কুরবানি দিতে হইব, আমাকে তো একটা মান সম্মান আছে, তুমি এখনো টাকা পাঠাও না কি লেগে? এটাই কইব কে? এটা সব শিখাই দিতে হইব তোরে। এখন উনি যদি কিছু উক্তি করে না কয় আমি কি কমু? উক্তি করে কইব না, টাকা পয়সার বিষয়ে উক্তি করে কইব না। তোমার আখেরটা তোমারই গুছাই নিতে হবে, বুঝো নাই? আচ্ছা দেখি আজকে রাত্রেবেলা কথা বইলাম। তুমি যে কি কথা কও আমার বুঝাই হয়ে গেছে, বুঝো নাই? কেমন কথা কইতাছো? তো কেমন কথা কও? কার কথা কও? আমার কি জামাই লাগে নাকি? তোমার মাইয়ের জামাই না? কার মাই জামাই আমি কি এখন আমার কি যা দেখ কে আইছে। আসি দূর হ। একজনের পর অ্যাকশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? জি, এটা কি জহির সাহেবের বাসা? হ্যাঁ হ্যাঁ, আপনি কে? ওই আমাকে জহির সাহেব পাঠাইছে, আমি ওই জহির সাহেবের সাথে একসাথে প্রবাসী থাকি। ও আচ্ছা, আসেন বসেন। আসসালামু আলাইকুম। কি আপনি? জি, আমি জহির সাহেবের সাথে একসাথে কাজ করি। তো আমাদের বাসায় কেন আসছেন? ওই জহির সাহেব হাতে হাতে টাকা পাঠাইছে। হাতে হাতে টাকা পাঠাইছে মানে? ওই আমি 3 মাসের ছুটিতে দেশে আসছি তো, এই জন্য আমার কাছে টাকাগুলো দিছে, এটা হাতে হাতে দিছে আর কি। দেন টাকাটা দেন। দাদা দাঁড়ান, দেওয়ার আগে জহির সাহেবরে বলছে ফোন দেওয়ার জন্য। কে? জোরে এবার ফোন দেওয়ার লাগবে কি লেগে? দাঁড়ান আমি ফোন দিই। আপনি কে? আমি আর শাশুড়ি। ও আচ্ছা। হ্যাঁ জহির সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই যে আপনার বাসায় আসছি টাকাগুলো নিয়ে। আমার ওয়াইফকে ফোনটা দেন। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনার হাজবেন্ড কথা লাউডে বলেন। দে, লাউডে। হ্যালো। লাউড স্পিকার দাও। হ্যাঁ বলো। ওই আমার আম্মা কই? আছে, আমার বোন? সবাই আছে। ওই আমার ছোট ভাই গ্রাম থেকে আসছে? আইতে কইলা? হ্যাঁ, আসতে বলছিলাম। তাই লাইবে। ও তাই আইবে না, এখনো আয় নাই। শোনো, হুম ওই তুমি 1 লাখ রাইখা, হুম মানে 5 লাখ টাকা পাঠাইছি, তুমি 1 লাখ রাইখা হুম। ওই কোরবানির জন্য বাদ বাকি টাকা ওই আমার ছোট ভাই আসলে 4 লাখ দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা। কয় লাখ টাকা কুরবানি দিতে যাচ্ছে? শুনো, এখানে যে রুবেল সাহেব আছে না, হুম রুবেল সাহেব একটু শুনেন। জি ভাই বলেন। ওই টাকা আপনি পয়সা থাইকা ওই আমার ছোট ভাই আসবে, ছোট ভাইয়ের 4 লাখ টাকা আপনার হাত দিয়া বুঝাই দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমি একটা জিনিস বুঝলাম না, বউ আমি তোমার, আমার চেয়ে তুমি বাইরের মানুষের বিশ্বাস করো বেশি নাকি? হ্যাঁ, আরে রাখ আমি এগুলো কোন ধরনের খাইছি আমি?
হ্যালো, ওই তো কাটতে দিছে। ঠিক আছে তাহলে টাকাটি দেন। রুবেল সাহেব আপনি আসেন। জি না, কি জি না? আমার বলে দিচ্ছে ওনার ছোট ভাইয়ের টাকাগুলো আর দেওয়ার ছোট জন্য। ভাই আইতা। আরে আপনি চুপ থাকেন। কি চুপ থাকবো? আরে কি আমার ধমকি দেন। টাকা যদি না দেন কেন কিন্তু আলু ভর্তা বানাই থুমু। টাকা দেন আমাদের দেন। আপনারে মাত্র বলছে 1 লাখ টাকা দেওয়ার জন্য। ধরেন, ওনার ছোট ভাই কখন আসবে? ওরা ছোট ভাই আইবো না, আমি যাবো, দেন আমি দিয়ে মনে টাকাটা। না, আমি ওনার ছোট ভাইয়ের কাছে দিব। ওনার ছোট ভাই আসবে না। আস যা। কে আইছে? আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? কি লাগাইছে? ভাবি ভাইয়া বলে কি? হ্যাঁ, কি হ্যাঁ? কি হ্যাঁ? আপনি কিছু বলছেন? উনি- আপনি কিছু বুঝছেন? উনি কি জয় সাহেবের ছোট ভাই না? না না ওটা হ্যাঁ, আমি জয় সাহেবের ছোট ভাই। আরে ওটা হ্যাঁ, আপনার ভাই টাকা পাঠাইছে, ধরেন। দেন। আরে অন দেন। দেন 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 টাকাটা দেন। দেন। আরে দেন দাও ঠিক আছে। বুঝলাম না, আপনার এরকম খাবলা খাবলি করতেছেন কেন? আপনি টাকা দেওয়ার কাম টাকা দিয়ে যান গা। হ্যাঁ দেন। আইছে। বল তুই আন, আপনি বেরান। তোরা গোলামের পুত এর তুই অনেক ভালো করতে গেছিস। আপনারা কি করতেছেন এগুলো? তুই বাই বেরোন তুই আগে। বাই এই যে আমার তারে দে আছে যা সব পাও করব। ভাবি তাহলে আমি যাই। আচ্ছা যাই স্যার স্যার আছে গুন্না দি কয়টা আছে? গুনতাম না, গুনতে আরে না। গুনি না মাও করব হয় না মাও করব পুরো দুইটা আরে গুন্না দি আপনার সারস না কা। স্যার তে কো স্যার চার দাঁড়া গুন্না দি আমি আমি গুনতে পারি তো। দাঁড়া আমি গুনতাছি জামাই কিছু টাকা চার টাকা ছাড়। আর কেন দিমু দুইটা কেন দিমু এটা তুই আমার কেন খাবি দেখো কি খামি দে ছাগললে খামি দিছে টাকা ইছারে না ওরে মাবুতে খাও কি আই? বিট খায় বিট গরুরে বিট খায় না বিট খায় বাসরি বাপ। বাবা পার্লারে যা দেখাস দেখাস তো সাহস তো কম পারো না, তুই মার হাতে কিন্তু টাকা লয়ে যাস। আমি পার্লারে যাবো এইটা আমার আপনার টাকা না ওটা দেন। এই তোর টাকা টাকা কি তোর টাকা? তোর টাকা? আমার মাইয়া যেমন প্রবাসী হয়ে গেছে মতো খাড়ে আর বলো টাকা লয়ে দিব টাকাটি এ তো গোলাকে সাদার মতো খাড়ে, হ্যাঁ? ইনকাম করে খাইতে পারছ না? দামরা পাড়া হয়ে গেছস গা। 22 টাকা এখনো বইয়া বইয়া খাস। আপনার মা কি করতেছে ভাবি? কি কথা আমি খাইনি খাই মাঝে মধ্যে মামি টাকাটা দিয়ে দেন, নাহলে কিন্তু আমার ভাই যদি জানে আপনার কিন্তু সমস্যা আছে। ও মা! তোর বাইরে আমি ভয় পাই তোর বাইরে ও এক কালা করে ঘুষিয়ে দিমু চেনো যাবে রে একটা কাম কর কুরবানি দেওয়ার লাগে টাকা রাখিয়া আর টাকা লেমনা কর 2 লাখ দাও। মানে আর 1 লাখ দাও, এই 1 লাখ 2 লাখ টাকা। 2 লাখ টাকা করে কেন লাগবো দূর হ আম্মা, ওই যে- পার্লারে গেলে আমি কত টাকা খরচ হয়ে যাইবো আরে বাবা তুমি এত চিল্লাও কি লাগে? দাঁড়া 20,000 মিনা দিয়ে যাই 1,20,000 টাকা তুই আর আমি দাস একটা কে জিনিস বুঝতেছি এই দামড়া গেলে দামড়া তুই আর দিলি কে টাকা আর দিলি কে হ্যাঁ কত বড় সাহস! একার কানের পর্দা মর্দা ফাড়াই দে মুছেনো। এই যে কত বড় ও কি সাহেব জানো মার্বেল না, আর মারবেন না রুবেল রুবেল ও। থাক ফোনটা মুই চালামু না এত অনি হয় না মা। সালাবা কেমনে? হ্যার মতো দোত্রা তুই কি কথা হনো যাস না ভাবি শোনেন, আমার হাতে টাইম না, তো টাকা দেন, আমি চলে যাই। আয় এদিকে আয় পুত্রা হন এদিকে আয় হন আয় তুই আমার পোলার আমার শুনতে হবে না, টাকা দেন। তুই আমার পোলার মতো এদিকে একটা কথা কইতে রে হন হন তাহা তো পারাইছ ওই কয়টা হইতে আবার কুরবানি দিতে কইছে আর তোমার মায়ে বলে মরে মরে যায় যায় অবস্থা হ্যারও আবার কয়টা দেওয়ান লাগবে আবার আমার কিডনিতে পাথর হইছে ওর আবার টিউমার হইছে এটি অপারেশন করা লাগবে তোমারও করতে দেবো তুমি যাও গো, পরের বছর দেখ মনে চিন্তা ভাবনা করে যাও ভাই তো 4 লাখ টাকা পাঠাচ্ছে আমাদের জন্য। না না 4 লাখ না ঘরে 400 টাকা আছে না খুশি টাকা টাকা নাই। তাহলে 2,000 টাকা না দিয়ে দে থাও নিজেরই তো দেয় ওর 2,000 দিয়ে দেন না আচ্ছা যাও লইয়া যাও ভাবি পাইছে একটা মনের মতো এরম ভাবি 5 ওয়াক্ত নামাজ পড়লো মাসে পায় না 400 টাকার জায়গায় 2,000 টাকা দিতে আছে তোমার কপালটা বাবা চাই আঙ্গুল মামি এদিকে আসেন, একটা কথা বলি কানে কানে। দামরার কাছে আমাকে কি করলি আরে করলি কি তুই আমার সুমা দিলি কি লাগা আমি আম্মা কি হইছে? এই দামরার কাছে আমরা পরে সুমা দিছে কি হইছে? সুমা দিছে হাত লইছস কে লইছস ওলে কি টাকা তুমি আনছি এই যে মা ওরে 2500 টাকা দিমু আনছি 700 টাকা বেশি আনছি। ছাড় ছাড় ভাবি দেখেন তো ওইটা কি। মামি এদিকে আসেন, কানে একটা কথা। কো কই কি? ওরে লেরের ফো ওরে লেরের ফো গোলমার ফো গোলমা গোলামের পর গোলমার পর গোলমা না কোথাও কইতে পারছ না টাকা দে নালে একটা খেসা ছেলা জীবন টাকা দে তো তুমি অনা উঠছো এর লাত্তি মারতে আমার সুবিধা হয়ে ভেলে কে হেন উঠছি ও
টাকা দে টাকা দে বলছে কইয়া টাকা বাই কর তাড়াতাড়ি বাই হর বুঝলাম না, টাকা দে দাঁড়া আমি কেসকি দিয়ে টাকা ধরি দিতে পারবো না। ধরছি টাকা বের কর টাকা স্যার বাই হর বাই হর আম্মা সাবধান আবার যেন সুম্মা দিয়ে দেয় না ভাবি দেখেন বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু গায়ে হাত উঠে যাবে। কি তোরে বলে মারবে শুনছস খালি মোর কয় আল্লাহর কথা কয় নাই কইছে তোর কিন্তু গায়ে হাত উঠে যাইবে টাকা দে আর শুনেন মামি, আপনি মায়ের মতো সম্মান নিয়ে থাকেন, বেশি ইয়ে করেন না। একটা কিক মানুষ মানুষ চেনস আমারে এক কাম করো মা তোমাকে বাড়ি যাইয়া হেইপার ওরে কও হেইপার ওরে হুমকি দাও না দাঁড়ে যান যাইব না কে ও আবার যদি সুমা দিয়ে বই টাকা দে আরে আমগো টাকাটা তো আমগো দিয়ে যাবে দিচ্ছি, টাকা দিচ্ছি। দে স্যার স্যার আমি দিতাছি স্যার আমি দিচ্ছি। আমার টাকা আমি নিয়ে তোর টাকা দিতাছি তুই ওরে সুকি লেগে হ্যাঁ ভাবি একটু সাইডে আসেন, আবার কি আসেন, একটা কথা আছে। টাকা দিবি দোস্তি দে আসেন ভাবি, সাইডে আসেন। সাইড আসবো মানে ও ও টাকা নেবেন না, আসেন। ওই তুই সুমা দিবি টাকা নেবেন না? কম আচ্ছা চলে গেলাম তাহলে। না তুই টাকা দিয়ে যা আমাকে টাকা দে তুমি কি গালে হাত দিয়ে বয়ে থাকো টাকা দিলে হয়ে যায় পাল্লার ফুটান লাগবে না মামি আসেন না, ভাবি তো একবার টাকা নিতে পারবেন না, আসেন। আমার লাগবে না টাকা লাগবে না তাই লয়ে যাও ওই আমার 1 লাখ দিয়ে যাও মামি বলে টাকা নেবেন না, তাহলে তুমি আবার টাকা নিয়ে কি করবা? আরে আমার টাকা লাগবে না ওই যে আমার 1 লাখ টাকা দিছে এই যে ঘর ভাড়া দেওয়া লাগবে আমার খাওন বাজার তারপরে ওই তোমার কো বাইক না আছে হে ঘরে না গরু কেনার লেগে দিছে সময় গরু কিনতে শুনেন মামি, আমার ভাই তো ভদ্র মানুষ, এই জন্য কিছু হয় না। আমার ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম না, বউতে শাশুড়িকে প্রেগনেন্ট বানাই দিতাম। টাকা দি লইয়া গেল ভালো টাকা লয়ে গেছে তোকে বলে এই আমার মান সম্মানটা নষ্ট যাও। হইলো। নাও যাও বাগো যাও ওই 2500 টাকা দিয়ে আয়ো দিতাছি তোমারে আডো যাও কত আশা করে আইছিলাম 1.5 লাখ টাকা লইয়া যাবো এক দিছো না? গড়তে কিছু দে বাইরাও বাইরাও তোমার কারণে আমি তাও আমার 1 লাখ টাকাও খুয়াইলাম যাও পাল্লার ফুটাইতে আইছে দুপুরে খাইয়ে যাবো না তোমার লাগে আমি রাইন্দে জুড়া দিয়ে তুই নাই খাইয়া যাইব না তুই মার্বেল ভাই ও না মার্বেল না রুবেল ভাই না এই মোবাইলটা লয়ে কি করবো লিখছিলাম মা